কলকাতার 3টে মুভির কাজ চলতেছে। ইমামদার, তারপরে মনে করেন মিয়া ভাই, আর একটা নীলা গেম। হিন্দি একটা মুভি, একটা আমাদের কথাবার্তা হয়ে আছে। আলম ভাই, ইন্ডিয়াতে সিনেমা করলেন, আসলে বাংলাদেশে তো অনেকেই আপনার অনেক রকম ভাবে সিনেমা, বাংলাদেশের যারা প্রডিউসার ডিরেক্টর আছে তারা আপনাকে নিয়ে সিনেমা বানায় না, তো আপনি ইন্ডিয়াতে মানে সিনেমা করলেন, আসলে ব্যাপারটা কিভাবে কেমনে করলেন? অনেকে বানানো বলতে ভুলবে, বাংলাদেশেও বানাইতেছে। বাংলাদেশে আমি আপনারা সবাই জানেন যে আমি একটা সময়পুর একটা মুভি করতেছি, আপনি এর আগে থেকে শুটিং করে চলতেছে। তারপরে মানে কি বাংলাদেশে আর 2টা মুভির কাজ চলতেছে, পাশাপাশি আমার নিজের তো 2টা মুভির কাজ, 4টে তো এখন মুক্তির অপেক্ষায়, আর 2টা আমার আবার নতুন কাজ ধরেছি, নতুন সিনেমা আর কি। আর কলকাতার 3টে মুভির কাজ চলতেছে। আর বাংলাদেশের থেকে কলকাতার একটা দিন দেখলাম তারা আর্টিস্ট তৈরি করতে পারে। আরেকটা বিষয় দেখলাম তারা কোনো আর্টিস্টকে ছোট করে দেখে না, তারা ভেদাভেদ বোঝে না, তারা বিভিন্ন স্টাইলে কাজ করতে পারে, তাকে ভেঙে পরিবর্তন করতে পারে। যেমন আমার ইমামদার নামে একটা মুভির কাজ চলতেছে, আমাকে নিজেকে লুক সব চেঞ্জ করছে, তারা ব্যতিক্রম এক লুকে আর কি তারা আনতেছে। যে মানুষ ইচ্ছে করলে তারা অনেক কিছু করতে পারে, কিন্তু আমাকে বাংলাদেশে হচ্ছে কি যে কাউকে উপর ওঠাবে সেই সুযোগটা তারা দেয় না। কেউ যদি উপর ওঠে তাকে উপর ওঠার সুযোগটা করেও দেয় না। আর বাংলাদেশে আমাদের হিংসে যে এর সাথে কাজ করবে না, এর রুচিতে সমস্যা, এই কাজ করলে আরেকদিন বাধা দেয়, তুমি ওর সাথে কেন কাজ করবা, বিভিন্ন রকম প্রবলেমের কারণে বাংলাদেশে আর কি অতটা আমরা গুরুত্ব অনেকে কম দেয়। তবে আপনারা একটা কথা জানে রাখবেন, হিরো আলম সিনেমা 10টি মুভি করেছে, এটি করবে 10টি মুভি আমার কাজ কমপ্লিট। এর মধ্যে এর মধ্যে 5টা মুভি রিলিজ হয়েছে আমার। আর হিরো আলম সিনেমা কম করলেও যে তাকে চিনে না মনে হয় এমন কোনো লোক কমই আছে সারা বিশ্বে। আলম ভাই, বাংলাদেশে আপনি যখন রাস্তায় বের হন তখন অনেক মানুষ আপনার জন্য সেলফি তুলতে আসে আপনার সাথে, তো আপনার সাথে একটু দেখা করার জন্য ঘোরাঘুরি লেগে যায়। আসলে ইন্ডিয়াতে কি এরকম হয় কিনা? অবশ্যই হয়। যদি ইন্ডিয়াতে যদি আমার যদি মনে করেন ফ্যান ফলোয়ার না থাকে, আমার জনপ্রিয়তা না থাকতো, তাহলে কিন্তু তারা মনে করেন আমাকে ওখানে নিয়ে কাজ করতো না। তাহলে অবশ্যই তারা কাজ করতেছে, মানে ওখানে অবশ্যই ফ্যান ফলোয়ার আছে। আলম ভাই, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে আমার মনে হয় যে ইন্ডিয়াতে আপনার ফ্যান ফলোয়ার বেশি, যেহেতু ইন্ডিয়ার প্রযোজকরা আপনাকে নিয়ে সিনেমা করতেছে। ইন্ডিয়াতে কি নিয়মিত সিনেমা করার চিন্তা ভাবনা আছে কিনা আপনার? ইন্ডিয়া বাংলাদেশ যেহেতু একজন আমি আর্টিস্ট, সেই হিসেবে আমার 2বার বাংলায় কাজ করার ইচ্ছা আছে, এবং দেশের বাইরেও আর বিভিন্ন জায়গায় আমরা যেহেতু শো করতেছি, সেই হিসেবে সব জায়গাতে কাজ করতে চাই আর কি। আচ্ছা, আপনি ইন্ডিয়াতে কি কি সিনেমা করলেন এবং কোন কোন নায়ক আপনার সাথে কাজ করেছে? ইন্ডিয়াতে আমাদের 3টে মুভির কাজ চলতেছে। একটা হলো যে ইমামদার, তারপরে মনে করেন মিয়া ভাই, আর একটা নীলা গেম। 3টে সিনেমা আপনি সব মনে করেন বড় বড় সব আর্টিস্টে আছে। তা আমরা এখনো বলতেছি না যে আমরা সিনেমার কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমি তো সবাইকে বলবো যে আমাদের আর্টিস্ট কে গেছিলো। এতে করবে আপনারা আমার কলকাতার কাজে কিছু আর্টিস্টের ছবি, কিছু ভিডিও ক্লিপ এতে করবে দেখেছেন আপনারা। আচ্ছা, আপনার পাশাপাশি যেহেতু আপনি কলকাতার সিনেমা করছেন, তো হিন্দি সিনেমার কোনো অফার টফার পাইছেন কিনা বলিউডের? হিন্দি একটা মুভি, একটা আমাদের কথাবার্তা হয়ে আছে। ওটা এখন আমার কথা কি, যতক্ষণ পর্যন্ত অনেক সিনেমার তো কথা হয়ে আছে, যতক্ষণ পর্যন্ত কাজ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কাজের আমি আগেই বলতে চাইতেছি না যে আমার অমুক সিনেমা কাজ চলতেছে, অমুক দেশে কাজ চলতেছে, এটা আগে বলবো না যতক্ষণ পর্যন্ত কাজ শুরু না হবে আমার। আলম ভাই, আপনি যেহেতু কলকাতাতে কাজ করতেছেন, কলকাতার অনেক জনপ্রিয় নায়ক আছে, যেমন দেব, জিৎ, আরও অনেকেই আছে। তো আসলে আপনার যে সিনেমা, তাদের সিনেমার সাথে কি টেক্কা দিয়ে কতটুকু টিকে থাকবে আপনার কাছে মনে হয়? এখন টেক্কা দেওয়ার মতো কিছু নাই। এখন আমাকে আগে ওপার জায়গা তৈরি করতে হবে। এখন সেই জায়গা তৈরি করতে গেলে অবশ্যই সেইবার বাংলায় যারা ডিরেক্টর প্রডিউসার আছে তারা মনে করেন হলো যে তাদের মতো করে তৈরি করবে অবশ্যই, যে যাতে তাদের সাথে সিনেমাটা চলতে পারে। এটা ডিরেক্টর অবশ্যই ভালো বোঝে। তবে আশা রাখতেছি যে প্রথমবারে দিলে আমি মনে করি একবারে তো কেউ বড় হতে পারেন, যেহেতু ওপর বাংলা কাজ চলতেছে, সেই হিসেবে মনে করেন আশা রাখতেছি যে ভালো কিছু হবে।